আরে বন্ধু তুই কেমন আছিস? আরে বন্ধু কি খবর, কেমন আছিস বন্ধু? আরে তুই আমাকে চিনতেছিস না? আমি রিয়েল শাকিল ইজম, ওই যে তোর ছোটবেলার বন্ধু, এই একসাথে লেখাপড়া করলাম। আরে বন্ধু তুই তো দেখি অনেক স্মার্ট হয়ে গেছিস। ও মাই গড বন্ধু, তুই এত হ্যান্ডসাম হয়ে গেছিস। আরে তুই রিয়েল শাকিল ইজম না? আরে তো কত করে বললাম রে, লেখাপড়াটা কর, লেখাপড়াটা কর। তুই লেখাপড়াটা করলি না। দেখ আজকে আমাকে দেখ, আমি বাংলাদেশের লেখাপড়া শেষ করেছি বুঝছিস, এখন মাস্টার্স পাস। আর তুই কি করতেছিস? সামান্য একটা গরু চড়ে খাচ্ছিস। ব্যাপারটা দেখ, এই জন্য মূর্খই তুই থেকে গেলি। সি বন্ধু সি, ভেবেছিলাম তুই অনেকটা স্মার্ট হয়ে গেছিস, কিন্তু দেখতেছি তোর মনের ভেতর যে মানুষটা রয়েছে আনস্মার্টই রয়ে গেছে রে। সি। আরে চুপ কর মূর্খ, তোর সাথে কথা বলে টাইম ওয়েস্ট না করি। ও ভাই তুই শুনি যাও তোমার সাথে কথা আছে, ভালো কথা শুনি যাও। আইসো আচ্ছা কি সমস্যা? এদিকে আসো, এদিকে আসো। কি? আচ্ছা ভাই, আপনি কোন অফিসে জব করেন? লেখাপড়া শেষ, চাকরি বাকরি করতেছি না, বেকার। তাহলে আপনি লেখাপড়া শেষ করে চাকরি না পেয়ে বেকার ঘুরতেছেন? জি ভাই। আর একজন উদ্যোক্তা মানুষকে আপনি অপমান করতেছেন। আরে কি বলো, ও কি উদ্যোক্তা? হ্যাঁ, উনি একজন উদ্যোক্তা। তিনি একজন গরুর খামারি, বছর গেলে লাখ লাখ টাকার গরু সেল করে থাকে। প্রতি মাসে দুধ সেল করে মাসে মাসে 2 থেকে 5 লাখ টাকা ইনকাম তার। আরে কি বলো রে ভাই, তাহলে তো আমি বড় ভুল করে ফেললাম রে ভাই। আল্লাহ, আমি ও কিভাবে অপমান করলাম। বন্ধু আমার বড় ভুল হয়ে গেছে রে, তুই আমাকে ক্ষমা করে দে। আমি বুঝতে পারি নাই, আর তুই ক্ষমা যদি আমাকে না করিস তাহলে আমাকে আল্লাহ ক্ষমা করবে না দোস্ত। তুই আমাকে ক্ষমা করে দে দোস্ত। জীবনে টাকা কামাতে চাও, চাকরি পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে যাও।